বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীকে হঠাৎ গ্রেফতার করা হয়েছে, যে কারণে মুহূর্তে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। তার গ্রেফতারের সাথে সাথেই নানান ক্ষোভ শুরু হয়েছে সব দিক থেকে। এবার মিজানুর রহমান আজহারীর মুক্তির দাবিতে খেপে গিয়ে মুখ খুলেছেন বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক দীপজল। আজহারীর মুক্তি চেয়ে একে বললেন দীপজল। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, মিজানুর রহমান আজহারী তার ওয়াজ মাহফিলে প্রায়ই সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতেন। বিশেষ করে সাম্প্রতিক কিছু ওয়াজে তিনি দেশের বিভিন্ন নীতির কঠোর সমালোচনা করেছিলেন। জানা গিয়েছে আজহারীকে নাকি হঠাৎ গ্রেফতার করা হয়েছে। অনেকেই বলছেন তার বক্তব্য অনেকের কাছে অস্বস্তিকর হয়ে ওঠায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার পরপরই সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। বিশেষ করে বাংলা সিনেমার জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন দীপজল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আজহারী একজন জ্ঞানী ব্যক্তি, তিনি আমাদের ধর্মের আলোকে মানুষকে সঠিক পথ দেখাচ্ছেন। তার গ্রেফতার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদেশে কি এখন সত্য কথা বলাও অপরাধ? দীপজল আরো বলেন, আমি সব সময় ন্যায় বিচারের পক্ষে। আজহারী হুজুরের যদি কোনো অপরাধ থেকে থাকে তাহলে তা আদালতে প্রমাণিত হোক, কিন্তু এভাবে বিনা কারণে গ্রেফতার করা অন্যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি তাকে দ্রুত মুক্তি দেওয়া হোক। আজহারী শুধু একজন বক্তা নন, তিনি আমাদের সমাজের দর্পণ। তিনি এমন কিছু বলেননি যা সমাজের জন্য ক্ষতিকর, বরং তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাই আমি তার মুক্তির দাবি জানাচ্ছি এবং জনগণকেও শান্তিপূর্ণ উপায়ে তার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এই ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। হাজারো মানুষ রাস্তায় নেমে আজহারীর মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আজহারীর বক্তব্য অনেক সময় সমাজের স্পর্শকাতর বিষয় নিয়ে হওয়ায় তার জনপ্রিয়তা কিছু মহলের জন্য হুমকি হয়ে উঠেছিল। তাই তাকে দমন করার চেষ্টা করা হতে পারে। তার সাম্প্রতিক বক্তৃতায় তিনি সমাজের বৈষম্য, দুর্নীতি ও রাজনৈতিক অসঙ্গতি নিয়ে কড়া বক্তব্য দিয়েছিলেন, যা সম্ভবত তার গ্রেফতারের কারণ হয়ে উঠেছে। তবে সরকার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। সরকারের সমর্থকরা বলছেন, ধর্মীয় বক্তাদের ওয়াজের রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করা উচিত নয়, কারণ এটি ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে পারে। তবে আজহারীর সমর্থকরা দাবি করছেন তিনি শুধুমাত্র সত্য কথা বলেছেন এবং জনগণের সামনে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। এদিকে ইসলামিক বক্তা ও তার ভক্তরা ধৈর্য ধারণ করতে বলেছেন এবং শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করছেন। ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও এই বিষয়ে নিন্দা জানিয়েছেন এবং সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, মিজানুর রহমান আজহারী সত্যি কোনো অপরাধ করেছেন নাকি এটি শুধুমাত্র একটি ষড়যন্ত্র? তার রাজনৈতিক ওয়াজি কি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মূল কারণ? এ বিষয়ে জনমনের কৌতূহল তুঙ্গে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।